সময় চলে আসবে। ওই যে ঘটনা শুনছিলাম মুসা আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালাম বলে যাইতেছে, যাওয়ার সময় দেখে এক বুড়ি গাছতলায় বসে কাঁদতেছে। তো জিজ্ঞেস করছে, বুড়িমা কান্দো কেন? কয়, আমার একবারে অল্প বয়সের একটা নাতি মারা গেছে। অল্প বয়স কত? কয় মাত্র 500 বছর। কয় বছর? 500 বছর। তো নাকি বুড়িমাকে বলতেছে মুসা আলাইহিস সালাম, 500 বছর বয়সে তোমার নাতি মারা গেছে আর তুমি কইতেছো অল্প বয়সে? তুমি কি জানো যে শেষ জামানার উম্মতের বয়স কত হবে? কয় কত? কয় 60 থেকে 70 বছর। বুড়ি জিগায়, মুসা ওই যুগে কি হেরা বিয়ে শাদিও করবো? কয় হ। ছেলে মেয়েও হবে? কয় হ। বুড়ি কয়, আমি যদি সেই যুগের উম্মত হইতাম তাহলে 60 বছর গাছতলায় বসে ইবাদত করে কাটায় দিতাম। 60 বছরে আবার এর মধ্যে বিয়ে শাদী ঘর সংসারের কি করে? কথা কোন ঠিক কি? এই জন্য ভাইয়ের আমার, দুনিয়াতে আমরা যে সংসার পাইতে নিছি আসলে এটা স্থায়ী না। এটা আখেরাতের একটা, আখেরাত বুঝার জন্য যে আখেরাতের নিয়ামত কেমন হইতে পারে এইটার একটু অনুভূতির জন্য আল্লাহ পাক একটু স্যাম্পল দিছে। কিন্তু আসলটা কোন জায়গা? পরকাল। সেই পরকালের সম্পদের মধ্যে আমাদের একটা সম্পদ হলো নেককার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বিবাহের উদ্দেশ্য হলো তোমাদের পরকালের জীবনে যেন তোমাদের নেককার সন্তানরা তোমাদের সম্পদ হয়ে দাঁড়ায়। নেক সন্তান যদি নামাজ পড়ে, নেককার সন্তান যদি তেলাওয়াত করে, জিকির করে, তার প্রতিটি আমলের একটা অংশ মা বাবার আমল নামায় জমা হয়। হয় কি হয় না? এই জন্য নেক সন্তান এটা অনেক বড় সম্পদ, অনেক বড় সম্পদ। অতএব জাকারিয়া আলাইহিস সালাম এমন সন্তান চাইছে আল্লাহর কাছে যে আল্লাহ আমার যেন পরকালের পুঁজি হয়। আল্লাহ পাক ওনার উদ্দেশ্য, ওনার মাকসাদ, ওনার দোয়ার কাইফিয়ত দেখে আল্লাহ খুশি হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহু আকবার। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলাম, তুমি একটা পূত পবিত্র সন্তানের সুসংবাদ গ্রহণ করো।